জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয়। আসুন আজকে আমরা আস্বাদন করব জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ বিস্তারিত তথ্য, অর্থাৎ জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে, 26শে আগস্ট সোমবার নাকি 27শে আগস্ট মঙ্গলবার, জন্মাষ্টমী ব্রতের সঠিক দিনটি কবে, এবং এই জন্মাষ্টমী ব্রতের দিন একজন সাধারণ ভক্ত হিসাবে যিনি ব্রত করছেন তার কি করা কর্তব্য, তিনি কেমনভাবে পূজা বিধি করবেন, এবং জন্মাষ্টমী ব্রতের পরের দিন পালনের সঠিক সময়সূচি, তাও আমরা এই ভিডিওর মধ্যে আস্বাদন করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা অবশ্যই মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলে আসুন প্রথমেই বর্ণনা করি যে জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে। 26শে আগস্ট সোমবার জন্মাষ্টমী ব্রত অনেকেই হয়তো পালন করছেন, কিন্তু প্রকৃতপক্ষে রাধাকুণ্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবং সম্পূর্ণ গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী এবারের জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে আগামী 27শে আগস্ট মঙ্গলবার। প্রশ্ন হতে পারে যে মঙ্গলবার ব্রত কেন, অষ্টমী তো লেগে যাচ্ছে সোমবার, তাহলে ব্রত সোমবার নয় কেন? দেখুন, সোমবার 26শে আগস্ট সকাল 8:37 লাগছে অষ্টমী তিথি, শুরু হচ্ছে অষ্টমী সোমবার, কিন্তু থাকছে কতক্ষণ? 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6:49 পর্যন্ত, অর্থাৎ অষ্টমী সোমবার লাগছে 8টার পরে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে না। যেহেতু অষ্টমী তিথি ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে না, তাই এই ব্রত কোনোভাবেই সোমবারে করা যাচ্ছে না। শুধু কি অষ্টমী তিথি? অষ্টমী তিথি নয়, তাছাড়াও রোহিণী নক্ষত্র, এই রোহিণী নক্ষত্র থাকছে মঙ্গলবার সন্ধ্যা 8:33 পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যা 8:33 পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকছে, এবং মঙ্গলবার কিন্তু এই অষ্টমী তিথি ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে। তাই প্রকৃতপক্ষে এই জন্মাষ্টমী ব্রত নিশ্চিন্তে নির্দ্বিধায় মঙ্গলবার পালন করাই বাঞ্ছনীয়। যদি দেখুন, এক্ষেত্রে বলে রাখা ভালো, প্রত্যেকের আলাদা আলাদা গুরুবর্গ রয়েছেন, প্রত্যেকের আলাদা আলাদা সম্প্রদায় রয়েছেন, সেক্ষেত্রে কখনো নিজের জোর খাটানো উচিত নয়। প্রত্যেক পরিবার এবং প্রত্যেক সাধুগুরু বৈষ্ণবের সিদ্ধান্ত অবশ্যই তারা মান্যতা দেবে, কিন্তু নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার এবং রাধাকুণ্ডের সিদ্ধান্ত অনুযায়ী জন্মাষ্টমী ব্রত অবশ্যই মঙ্গলবার পালন করতে হবে। এইবার চলে আসুন জন্মাষ্টমী ব্রতের পূজা বিধি নিয়ে কিছু বলি। জন্মাষ্টমী ব্রত মঙ্গলবার, তাহলে সোমবার দিন অবশ্যই আমরা সবাই শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করব। যারা সর্বদা নিরামিষ আহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে তো কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করেন কিন্তু ভাবছেন জন্মাষ্টমী ব্রতটা করব, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগের দিন শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করতে হচ্ছে। এবার চলে আসুন জন্মাষ্টমীর দিনের কথায়। জন্মাষ্টমীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে তুলসী মহারানীর সেবা এবং ভগবানের যেমন নিত্য সেবা হয়। অনেকে ভাবতে পারেন যে জন্মাষ্টমী তাহলে রাত 12টার সময় তো ভগবানের আবির্ভাব, তাহলে রাত 12টার সময় ভগবানকে একেবারে ভোগ নিবেদন করব, এরকমটা নয়। ভগবানকে যেমন নিত্য ভোগ লাগানো হয়, অর্থাৎ ভোরে ভগবানের মঙ্গল আরতি এবং ভগবানের বাল্যভোগ, ভগবানের মধ্যাহ্নভোগ, সমস্ত ভগবানের সেবা কার্য অন্যান্য দিন যেমনভাবে হয় জন্মাষ্টমীর দিনও তেমনভাবেই হবে। কিন্তু ভক্তের ক্ষেত্রে যিনি ব্রত করছেন, যিনি ব্রত রাখছেন, তিনি অবশ্যই নির্জলা উপবাস করবেন। যদি আপনি সামর্থ্যবান না হন, যদি আপনি অসুস্থ হন, সেক্ষেত্রে আপনি জল শরবত গ্রহণ করতে পারেন, কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনি নির্জলা এই ব্রত উদযাপন করবেন।
এটি ব্রতের ক্ষেত্রে বিধি রয়েছে, কিন্তু সেটি ভক্তের জন্য, ভগবানের জন্য কোনো এরকম বিধি নিয়ম নেই। ভগবানকে যেমন ভোগ লাগানো হয় তেমনই ভোগ লাগানো হবে। এবার যারা শরবত জল পেয়েও থাকতে পারছে না, তারা কি করবেন? তাদের জন্য বলা হচ্ছে একাদশীর দিন যেমন আপনারা অনুকল্প প্রসাদ পান, তেমন অনুকল্প প্রসাদ পেয়েও ভগবানের চরণে ভগবানকে জানিয়ে আপনি এই ব্রত করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই জন্মাষ্টমী ব্রতকে পরিত্যাগ করা উচিত নয়। এবার আসুন সন্ধ্যাবেলা। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সবাই বাড়ির মধ্যে একত্রিত হয়ে আমরা মন্দিরের মধ্যে বসবো, এবং যেখানে বাড়িতে কারোর বাড়িতে ছোট্ট গোপাল রয়েছে, কারোর বাড়িতে হয়তো রাধা মাধবের বিগ্রহ রয়েছে, আবার কারোর বাড়িতে হয়তো রাধা মাধবের বিগ্রহ নেই কিন্তু চিত্রপট রয়েছে, যেটাকে আমরা ছবি বলি, সেটাকে আমরা শুদ্ধ ভাষায় বৈষ্ণবগণ চিত্রপট বলে থাকেন। অনেকে হয়তো এগুলো সম্পর্কে অবগত নয়, আবার অনেকে অবগত। তো যারা চিত্রপট রয়েছে তারাও প্রত্যেকে সুন্দর করে ফুল, তুলসীপত্রের মালা, আপনার ভক্তি শ্রদ্ধা, আপনার যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আপনি ভগবানকে সুন্দর করে সাজান, এবং ধীরে ধীরে রাত 12টা বাজার অপেক্ষা করুন। আর এই রাত 12টা বাজা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা থেকে রাত 12টা, এই যে সময়, এই সময় আপনি ভগবানের জন্য সুন্দর সুন্দর প্রসাদের ব্যবস্থা করতে পারেন। অর্থাৎ ভগবানকে আপনি অন্ন প্রসাদ অবশ্যই দিতে পারেন। অন্ন প্রসাদ জন্মাষ্টমীর দিন অবশ্যই ভগবানকে দেওয়া যায়, ভগবানের জন্য নিয়ম, প্রথমেই বললাম। কিন্তু সেই অন্ন প্রসাদ আপনি পেতে পারবেন না, সেটি আপনি অবশ্যই নিবেদন করার পর সেই প্রসাদ ফ্রিজের মধ্যে রেখে দেবেন। পরের দিন সকালে আপনার পারণের সময় ওই প্রসাদ কাজে লাগবে। আসছি পরের কথায়। এবার দেখুন, যেহেতু তালের সিজন, তাই তাল দিয়ে তৈরি যে কোনো মিষ্টান্ন আপনারা ভগবানের জন্য প্রস্তুত করতে পারেন। এছাড়াও খুব সুন্দর সুন্দর মিষ্টান্ন থেকে শুরু করে পরমান্ন এবং ভগবানের সবথেকে প্রিয় মাখন, যা যা ভগবানের প্রিয়, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী আপনি যতটুকু পারছেন, পারলে 56 ভোগ 64 ব্যঞ্জন আপনি ভগবানের জন্য প্রস্তুত করতে পারেন। কখন? এই সন্ধ্যে থেকে রাত 12টা পর্যন্ত সময়ের মধ্যে। ঠিক রাত 12টা বাজার আগ মুহূর্তে আপনি ভগবানের অভিষেক করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। ভগবানের অভিষেক কি দিয়ে করবেন? পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃত কি? দুধ, দই, ঘি, মধু আর শর্করা অর্থাৎ চিনি। এই নিয়ে আমাদের চ্যানেলে আমি আলোচনা করেছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন যে পঞ্চামৃত কি। তো এই পঞ্চামৃত দিয়ে আপনি ভগবানকে সুন্দর করে অভিষেক করাবেন। অভিষেক করানো মানে স্নান করানো। এছাড়াও আপনি ডাবের জল দিয়ে স্নান করাতে পারেন, এছাড়াও বেদানার রস দিয়েও আপনি স্নান করাতে পারেন, মুসাম্বি লেবুর রস দিয়েও আপনি স্নান করাতে পারেন। আপনার চাহিদা অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বিভিন্ন ফলের রস দিয়ে ভগবানকে স্নান করাতে পারেন। যদি আপনার এইসব কিচ্ছু সামর্থ্য না থাকে, তাহলে আপনি শুধু গঙ্গা জল, তুলসীপত্র দিয়েও ভগবানকে অভিষেক করতে পারেন। যদি তাও সম্ভব না হয়, তাহলে নিজের নয়ন জল, নিজের ভক্তিটুকু দিয়ে আপনি ভগবানকে অভিষেক করাবেন ঠিক রাত 12টায়, কারণ ভগবানের আবির্ভাব সময় রাত 12টা। অভিষেক করলেন সুন্দর শুকনো বস্ত্র দিয়ে, ভগবানের সুন্দর করে গাগুলো মুছিয়ে দিয়ে পরিষ্কার করে নতুন বস্ত্র পরিধান করালেন। বস্ত্র কেন? ভগবানের জন্মোৎসব, আবির্ভাব উৎসব। যেমনভাবে বাড়ির ছোট্ট শিশুর জন্মোৎসবকে আমরা নতুন বস্ত্র দিয়ে পালন করি, অনুরূপভাবে ভগবানের জন্যেও নতুন বস্ত্র আমরা পরিধান করাবার ব্যবস্থা করব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। নতুন বস্ত্র পরিয়ে ভগবানকে সমস্ত যত সুন্দর সুন্দর ব্যঞ্জন প্রস্তুত করেছিলাম সেগুলো ভগবানকে নিবেদন করব, এবং নিজের গুরু মন্ত্র, নিজের দীক্ষা মন্ত্র, সেই মন্ত্রে জপ করব। নিজের ভক্তি শ্রদ্ধা দিয়ে ভগবানকে আমরা প্রার্থনা জানাবো। তারপর আরতি করতে হবে, সুন্দর করে যেমনভাবে আরতি করা হয় আরতি করতে হবে। এইভাবে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন। মঙ্গলবার, তাহলে মঙ্গলবার রাত 12টার পরে এবার আপনি কি প্রসাদ পাবেন? সারাবেলা নির্জলা ছিলেন, আপনি ওই দিন অবশ্যই পারলে ফল প্রসাদ পেয়ে থাকাটাই ভালো। যদি সম্ভব না হয় তাহলে অনুকল্প প্রসাদ
পঞ্চ রবিশস্য বর্জিত যে কোনো প্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন। এবার চলে আসুন বুধবার অর্থাৎ 28শে আগস্ট। এই দিন পারণ করতে হবে। সবাই সঠিক সময় অবশ্যই পারণ করবেন। পারণের সময়টা সঠিক হওয়া বড় প্রয়োজন। যারা ভারত থেকে শুনছেন তারা পারণ করবেন সূর্য উদয়ের পর থেকে 5টা 23 মিনিটের মধ্যে সকাল। আর যারা বাংলাদেশ থেকে শুনছেন তারা পালন করবেন সূর্য উদয়ের পর থেকে 5টা 53 মিনিটের মধ্যে। সঠিক সময় সবাই পালন করবেন। পালন করলে তবেই সেই ব্রতের প্রকৃত পুণ্যফল পাওয়া যায়। জন্মাষ্টমী ব্রতের অনেক মাহাত্ম্য রয়েছে। চন্দ্র সূর্য তারা যতদিন রয়েছে ততদিন সেই পরম ব্রহ্ম পরমাত্মা ভগবানের এই ব্রত অবশ্যই করা উচিত। আসুন সবাই ভক্তি ভরে জন্মাষ্টমী ব্রত পালন করি। অধিক বললে ভিডিও বড় হয়ে যাবে, তাতে অনেক বিরক্তি চলে আসে অনেকের। তাই আমরা সংক্ষেপে বলার চেষ্টা করলাম। যদি এর বাইরে আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কে কোত্থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার প্রিয়জনরা এই সমস্ত কিছু তথ্য জানতে পারে। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। মঙ্গলবার জন্মাষ্টমীর দিন আপনারা ইউটিউব এবং ফেসবুক লাইভে যুক্ত থাকবেন। আমাদের খুব সুন্দর মহতি সঙ্গীতময় ভাগবত কথার আয়োজন রয়েছে নিউ টাউনে। আপনারা সেটিও আমাদের চ্যানেল থেকে আস্বাদন করতে পারবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় গিরিধারী, জয় জয় আমার রাধা মদন গোপাল, জয় জয় আমার শ্রী গুরুদেব।